রাজারহাট আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ যা বললেন, তাদের ইফতারের ব্যবস্থাটা নিয়ে বসে আলোচনা করে যতটুকু সম্ভব হয় এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সেটা সমাধান করার চেষ্টা করেছি এবং আমরা সাকসেস হয়েছি বলা যায় আর কি। আর প্রতিটা মুহূর্তে তো আমি আছি। আর একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের সম্মানিত ইউনো মহোদয় বলেছেন তেলের যে বিষয়, আমাদের তিনটা হলো পাম্প, একটা হলো সিনাই, একটা নাজিম খা রোডে, আর একটা হলো আমাদের এই সিঙ্গের ডাবলি রোডে। এই সিঙ্গের ডাবলি রোডটাতেই আমাদের এই তেলের পাম্পটাতে হলো প্রায় 100-200-র মতো মোটরসাইকেল লাইন ধরে থাকে, যাতে ওইখানে কোনো বিড়ম্বনা না হয়। এই জন্য আমিও কিন্তু সময় পাস করি সেখানে। অন্যান্য জেলায় যদি আমরা দেখি, ঠাকুরগাঁয়ে যদি দেখি, পঞ্চগড়ে যদি দেখি, তাহলে কিন্তু অনেকগুলো পাম্প ভাঙচুর হয়ে গেছে আর কি। এখনো এই ধরনের কোনো ঘটনা আমাদের রাজারহাটে ঘটে না। আরো টুকটাক কিছু অপরাধের বিষয় আছে যেগুলা ওসি হিসাবে আমি জানি, হয়তো আপনারা কম জানেন আর কি। তার কারণ আমার কাছেই মানুষ প্রথমে বিষয়গুলো নিয়ে আসে। যেমন শিক্ষক কর্তৃক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এই বিষয়টা আপনাদের নলেজে গেছে। এগুলা অনেক সময় হয় কি যে নিজের ঘরের ভিতরের যে ঘটনাগুলা, এই ঘটনাগুলো সহজে মানুষের চোখে ধরা পড়ে না। যেহেতু এইরকম কম বেশি 2টা ঘটনা আমার কানে আসছে, আমি ভাবতেছি যে ঈদের পরে যদি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো খুলে, তাহলে আমাদের সম্মানিত ইউনো মহোদয় আমি সহ স্কুলে গিয়া এবং 2-1টা সাংবাদিক ভাইকে আমার সাথে নিব, এই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক আলোচনা করা বাচ্চাদের সাথে, শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে।